হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যে রান্নাটা আমরা নিয়ে চলে এসেছি সেটা দারুণ একটি রান্না। কারণ বেশিরভাগ মানুষজনই পনির রান্না তো অবশ্যই খেয়েছেন। তো আজকের যে আমরা রান্নাটা করবো সেটাও এক ধরনের পনির। তো কি করব? তো আমরা আমাদের বাড়ির যে কলা গাছ ছিল সেই কলা গাছ থেকে যে ফুল হয় সেই ফুল নিয়ে নিয়েছি এবং সাথে সেই ফুলটিকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং সাথে নিয়ে নিয়েছি একটি মিক্সির বাটিতে কিছু ধনেপাতা কুচি এবং একটি কাঁচা লঙ্কা। তো সেটাকেও বেটে নিয়েছি এবং কলা ফুল যেটা ছিল সেই কলা ফুল সেদ্ধটাকেও আমরা বেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো সমস্ত কিছুটাই বাটার পর আমরা যেটা করছি সেটা একটা নিয়ে নিচ্ছি একটি জায়গা। সেই জায়গাতে আমরা নিয়ে নিচ্ছি যে আমরা কলা ফুলটাকে আমরা যেটা বেটে রেখেছিলাম সেই কলা ফুলটাকে এবং তার সাথে যে ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচিটাকে আমরা বেটে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি। সাথে এবারে দিয়ে দিচ্ছি একটু মশলা, সেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবং গোলমরিচ গুঁড়ো। তার সাথে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে মুরগির ডিম। তো সমস্ত কিছু দেওয়ার পর আমরা একটা মাখানোর জন্য নিয়ে নিয়েছি জিনিস। তো সেটা দিয়ে আমরা মাখিয়ে নিচ্ছি। তো ভালোভাবে এটাকে মাখাবো যতক্ষণ না একদম পুরো মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি। তো আজকের যে রান্নাটা আমরা করছি সেটা হচ্ছে কলা ফুলের পনির রান্না। তো কলা ফুলের যে পনিরটা আমরা করব সেই পনিরটা কীভাবে করছি সেটা প্রথমে দেখাচ্ছি আমরা। তো আমাদের দেখতেই পাচ্ছেন মিক্স করা হয়ে গেছে। তো মিক্স করা হয়ে যাওয়ার পর যেটা আমরা করব সেটা হচ্ছে একটি নিয়ে নিয়েছি বাসন। সেই বাসনে আমরা দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো সর্ষের তেল। যতটা দেবো তাতে পুরো যে বাসনটা আছে তাতে আমাদের মাখানো হয়ে যায়, তার থেকে বেশি দেবো না। তো আমাদের দেওয়া হয়ে গেছে এবং সাথে সাথে মাখানোও হয়ে গেছে। তো কীভাবে মাখালাম আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই মাখিয়ে নেবেন এবং সাথে আমরা দিয়ে দিচ্ছি যে আমরা মিক্স করে রাখলাম যে কলা ফুলের যেটা ছিল সেটাকে আমরা দিয়ে দিলাম। তো সমস্ত কিছুই দেওয়ার পর আমরা একটু ভালোভাবে ঝাঁকিয়ে নেব যাতে পুরোটা ভালোভাবে পুরো রয়ে যায়, পুরো একদম লেবেল টাইপের হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমাদের হয়ে গেছে রেডি। তো এবার নিয়ে নিয়েছি একটি কড়াই, তাতে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো পানি এবং তার উপরে চাপিয়ে দিচ্ছি আমাদের বাসনটা। তো পুরোটাই ভাপে সেদ্ধ হবে, আর কিছুই না, জাস্ট তার জন্য। তো এবার দিয়ে দিলাম ঢাকনা। তো কিছুক্ষণ পর আমরা নিয়ে দেখব যে কেমন বসেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের যে পনির, কলা ফুলের পনির, দুধের না কলা ফুলের পনির, সেই কলা ফুলের পনির কত সুন্দর বসেছে। তো আমরা এবারে যেটা করব সেটা হচ্ছে পনির যেমন পিস করা থাকে সেই পনিরের মতো আমরা এটাকে পিস করে নিচ্ছি। কারণ এবারে যেটা করব সেটা হচ্ছে এবারে রান্না করব। আমাদের কলা ফুলের পনির কীভাবে রান্না করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা প্রথমে পিস পিস করে নিলাম। তো পিস পিস করে নেওয়ার পর এটিকে পুরোটাকেই আমরা তুলে রেখে নিচ্ছি একটি জায়গাতে, দেখতেই পাচ্ছেন। এবার সাথে যেগুলো নিচ্ছি সেটা হচ্ছে নিয়ে নিচ্ছি আলুগুলো একটু বড় সাইজের করে কেটেছি, কারণ পনির আছে এবং পনিরের সাথে একটু আলুগুলো তো বড় সাইজ হতেই হবে তার জন্য। তো এবার যেটা করব সেটা হচ্ছে নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল। তো সরষের তেলটা যখনই একটু গরম হয়ে আসবে তখন আমরা যে পনির অর্থাৎ কলা ফুলের পনির যেটা আছে সেই কলা ফুলের পনিরটাকে আমরা ভেজে নেব। তো কলা ফুলের পনির বলুন আর এমনি পনির বলুন, তো একটু হালকাভাবে বা আলতোভাবে ভাজতে হয়, কারণ নাহলে পুরো ভেঙে যায়। তো আমরাও খুব আলতোভাবে পুরো কলা ফুলের পনিরটাকে ভেজে নিচ্ছি এবং আস্তে আস্তে পাল্টিয়েও নেব যাতে ভেঙে না যায় সেভাবে। তো পাল্টানো আমাদের চলছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পনিরগুলোর সাইজ যেমন আছে। তো খুবই দেখতেও ভালো লাগছে। তো জানি না কেমন খেতে হবে, অবশ্যই জানি, কারণ আমাদের বাড়িতে হয়, আপনারা জানেন না। তো আপনারাও বাড়িতে রান্না করবেন, দেখবেন। তো আমাদের পনির ভাজাও হয়ে গেছে। তো পনির এবারে আস্তে আস্তে তুলে নিচ্ছি। তো পনির তুলতে তুলতে আপনারা অবশ্যই আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোকেই ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের বাড়ির যে রান্নাগুলি আছে সেই রান্নাগুলি দেখতে পাবেন। তো আমাদের তোলা হয়ে গেছে পনিরগুলো। তো এবার পনিরগুলো তুলে নেওয়ার পর আমরা যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলোকেও ভেজে নেব। তো সেই আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য এবারে আমরা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের আলুগুলোও দেওয়া হয়ে গেল। তো আলুগুলো এবারে আস্তে আস্তে ভাজতে শুরু করব। তো আলুগুলো আমরা হালকা ভাজবো না, আলুগুলো একটু ভালোভাবেই ভেজে নেব যাতে পুরোটাই একদম লাল লাল হয়ে আসে সেরকম অবধি ভাজবো। তো আমাদের আলু ভাজা দেখি। তো
তো দেখতেই পাচ্ছেন হালকা ভাজা ভাজা হয়ে এসছে। তো আমাদের যখনই হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা আলুগুলো তুলে রেখে দেবো। তো আলুগুলো তুলে রাখার পর আমরা বাকি মশলাটাও রেডি করব। তো আমাদের আলুগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিয়েছেন। এবারে রেডি করব মশলা। তো মশলা রেডি করার জন্য আমরা প্রথমেই যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটু তেল, কারণ তেলের পরিমাণটা কমে গেছে। তো এবারে দিয়ে দিচ্ছি একটু তেল। তো তেলটা যখনই গরম হবে তখনই আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা। তো আমাদের বাড়িতে তেজপাতা গাছ লাগিয়েছেন, তো তেজপাতা গাছটা আমরা অন্য দিন না হয় ছবিতে দেখাবো। এবং তার সাথে দিয়ে দিচ্ছেন শুকনো লঙ্কা এবং গোটা জিরে। তো সমস্ত কিছুই দেওয়ার পর আমরা একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে একটু ভাজা ভাজা হয়। তো এবার দিয়ে দেবো আমরা কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা এবার ভালোভাবে একদম যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ অবধি ভাজতে শুরু করব। তো এবারে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো যখনই দেখছি লাল লাল হয়ে এসেছে পেঁয়াজগুলো তখন আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পর আমরা একটু নাড়িয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ মতো পানি। তো আমাদের মশলাটা ভালোভাবে কষার জন্য একটু পরিমাণ মতো আমরা পানি দিয়ে দিলাম। এবার সাথে সাথে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দেবো। তো মশলার মধ্যে আমরা যেটা প্রথমে দিলাম নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং একটু পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুই দেওয়ার পর আমরা এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং মশলাটা কষতে শুরু করে দিয়েছি। তো আমাদের মশলাটা যতক্ষণ না একটু কষা কষা হয়ে আসবে ততক্ষণ অবধি কষবো। তো আমাদের মশলা কষা যখনই হয়ে আসবে তখন বাকিটা শুরু। তো মশলা কষা থাকতে থাকতেই আমরা এবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো টমেটো। তো এবার টমেটো দিয়ে দিয়েছি মানেই কষতে একটু দেরি হবে। তো আমরা একটু ভালোভাবে কষে নেব মশলাটা। তো মশলাটা দেখতেই পাচ্ছেন কীভাবে কষছে। তো টমেটোগুলো একটু হালকা গলানোর জন্য আমরা একটু ভালোভাবে কষে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। তো দেখতে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আবারও বলছি ফলো এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আরও রান্নাগুলো দেখতে পাওয়ার জন্য। এবং সাথে অবশ্যই লাইক কমেন্ট তো অবশ্যই করবেন যে কেমন লাগছে আমাদের বাড়ির রান্না। তো তা করতে করতে আমাদের যে মশলাটা হয়েছিল সেই মশলাটা রেডি হয়ে এসেছিলো। তো আমরা এবার ওপর থেকে দিয়ে দিয়েছি আলু। তো আলুগুলো দেওয়ার পর ভালোভাবে আবার মশলাটার সঙ্গে মাখিয়ে নেব এবং আলুগুলোও যাতে পুরো মশলার সঙ্গে মিশে যায় তার জন্য পুরোটা মাখিয়ে নিচ্ছি এবং সাথে হালকা করে মশলাটাও কষা হবে। তো এরপর আমরা যেটা করব সেটা দেখে নিই। তো যেটা করব সেটা হচ্ছে দিয়ে দেবো একটু বেশি পরিমাণের জল, একটু বেশি পরিমাণ করে পানি। তো একটু বেশি পরিমাণ করে পানি দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং নেড়ে নিয়ে দিয়ে দেবো ঢাকনা সিদ্ধ হওয়ার জন্য। তো যখন এবার এটা ফুটতে শুরু হবে তখন আমরা তুলে দেখব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুটছে। তো এবার আমরা একটু ভালোভাবে হালকা করে নেড়ে নিচ্ছি এবং নেড়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি দেওয়ার পর হালকা নেড়ে নিচ্ছি আবারও যাতে চিনিটা ভালোভাবে মিশে যায়। এবং সাথে আমাদের কলা ফুলের পনির যেটা ছিল সেটা ভেজে রেখেছিলাম আগেই। তো সেই কলা ফুলের পনিরটা দিয়ে দিলাম। কলা ফুলের পনির দেওয়ার পর আমরা একটু নেড়ে নিচ্ছি যাতে পনিরটা পুরোটার সঙ্গে একটু ঠিকঠাক হয়ে যায়। এবং সমস্তটা ঠিকঠাক করে দেওয়ার পর আবারও সেই ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর যখন ফুটতে থাকবে তখন আমরা তুলে দেখব যে কেমন অবস্থায় হয়ে এসছে আমাদের তরকারি। তো দেখতেই পাচ্ছেন একটু হয়েই এসছে আমাদের তরকারি বলতে গেলে। তো আমরা এবার দিয়ে দিচ্ছি উপর থেকে শাহি গরম মশলা গুঁড়ো। তো শাহি গরম মশলা গুঁড়ো যখন দিয়ে দিলাম এবার হালকা করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আরও কিছুক্ষণের জন্য দেখি যে কিছু বাকি আছে কি না। তো দেখতেই পাচ্ছেন যে একটু ভালোভাবে নেড়ে নিলাম যাতে পনিরগুলো না ভেঙে যায় সেটাও দেখলাম। তো এবার যেটা আমরা দেব সেটা হচ্ছে আমাদেরই বাড়ির দেশি ঘি। তো দেশি ঘি দেওয়ার একটাই কারণ, গরম মশলার গুঁড়ো দেওয়ারও একটাই কারণ যাতে স্বাদটা আরও ভালো হয়। তো তার জন্য আমরা দিয়ে দিয়েছি এবং দেশি ঘিটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে নামিয়ে নিলেই হলো। তো আমাদের রান্না কমপ্লিট। এবার শুধু খেলেই হলো। আমার মুখে এখন থেকেই জল আসছে। তো অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন, খাবেন এবং জানাবেন যে আপনাদের কেমন লাগছে। এবং আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।